সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক মামলার শুনানি ছিল। কলকাতায় আইপ্যাকের অফিসে ইডির তল্লাশির সময় তৎকালীন মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়া এবং নথি সরানোর অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি এবং সেই মামলারই শুনানি ছিল আজ। কি হলো সেই শুনানিতে জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দেখো, আজকে মামলার শুনানি ছিল বিচারপতি পিকে মিশ্রা এবং বিচারপতি এমজি আঞ্জলিয়ার বেঞ্চে। সেখানে এর আগে আমরা শুনানিতে দেখেছি যে এই মূলত মামলার যে বেঞ্চটি অর্থাৎ গ্রহণযোগ্যতা নিয়ে সওয়াল চলছিল এবং আজকে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দেয় যে গ্রহণযোগ্যতার পাশাপাশি এই মামলার যে মেরিট অর্থাৎ গুরুত্ব সেখান নিয়েও সওয়াল করতে হবে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আপত্তি জানান এবং তিনি আপত্তি জানানোর পরে কিন্তু সর্বোচ্চ আদালত একেবারে স্পষ্ট করে আটকে দেয় যে কোনো এই আপত্তি এবং সর্বোচ্চ আদালতের উপর নির্দেশ দেওয়া চলবে না। সর্বোচ্চ আদালতকে কিছু বলা চলবে না। ক্ষেত্রে সর্বোচ্চ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত দেবে যে তারা মামলা কিভাবে করতে চায়। তোমার কথা খুব একটা স্পষ্ট শুনতে পাচ্ছি না, আবারও পরবর্তীতে তোমার থেকে ডিটেইলে জানবো এই বিষয়ে। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা শুনানি ছিল আজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। বিচারপতিদের মামলার গ্রহণযোগ্যতা ও গুরুত্ব দুটোর শুনানি একসঙ্গে চলবে, কোনো একটি নিয়ে রায় দেওয়ার জন্য বাধ্য নয় আদালত। মেনকা গুরুস্বামীর উদ্দেশ্যে কড়া বার্তা বিচারপতিদের। গত 4 মাসে কেন পুলিশে অভিযোগ দায়ের করেনি ইডি? মেনকা রাজ্যে সরকার বদলের পরেও কেন অভিযোগ দায়ের নয়? আইপ্যাক মামলার পরবর্তী শুনানি 2রা সেপ্টেম্বর।